আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। তাহলে এক জায়গার আলোচনা আপনাদের মনে নাই, মনে রাখা ভালো। মনে রাখলে ওই বিষয়গুলো বাদ দিয়ে নতুন কোনো বিষয় আপনাদের সামনে আলোচনা করা যায়। আর যদি আপনারা না মনে রাখেন তাহলে ওই একই বিষয়ে বারবার আলোচনা হবে, আপনারা টেরও পাবেন। কথা কি বোঝা যায়? তো ঠিক আছে, আমি সালাম দিয়ে আলোচনা শুরু করছি। আমি বেশি ভূমিকা দেব না, সরাসরি 2-4 মিনিট কথা বলে আমরা দোয়া করে দেব। একজন আবার বলে ঠিক, ও ও চাইতেছে যে তাড়াতাড়ি শেষ হয়ে যাক না। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمارا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে জবান ছেড়ে মোহাব্বতে আওয়াজ দে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহা ওয়া আতা'নার রাসূলা ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা সাবিলা। ربنا آتهم ضعفين من العذاب ولعنهم لعنا كبيرا. صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. رواه مسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝলসে তালা, রক্ত মজের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরর মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে সারা কাউকে মানি না, নারায়ে তাকবীর। মুসলিমে জাগে কারবালাতে, কঠিন শপথ পরে, সেই মুসলিম চির উত্তম, তাই তো একত্রে শপথ নিলাম, আল্লাহ রাজ গর্ব এবার চির শান্তি সুখের নীর। আল্লাহকে সারা কাউকে করি না ভয়, নারায়ে তাকবীর, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে থাক ভাই, কষ্ট করে কালেমা পড়েন না, থাক। যে অবস্থায় কালেমা পড়তেছেন তাতে মনে হয় আমরা সবাই অসুস্থ। আমরা সুস্থ নাকি অসুস্থ? জিন্দা না মুর্দা? এটা মাহফিল নাকি কবরস্থান? এলাকায় কি কালেমা বলে মামলা হয়, জেলে দেয়, রিমান্ডে নেয়? মুসলমান কালেমার জন্য জীবন দিতে রাজি, কালেমা ছাড়তে। মুসলমানের আওয়াজ এত দুর্বল দিলে চলবে না। মুসলমান কা পুরুষের জাত নয়, মুসলমান বীরের জাত। কথা বলেন ঠিক কিনা? আপনারা এ জায়গায় কি মানে অন্য কোনো নিয়ত নিয়ে আসছেন নাকি? নিয়তের মধ্যে কি কোনো ভেজাল আছে? যদি ভেজাল থাকে তাহলে আমারে বলেন। সবাই কোরআন শোনার নিয়তে আসছেন না? একটু মেহেরবানি করে আমাকে একটু বলার পরিবেশ তৈরি করে দেন, এলোমেলো করেন না। সবাই একটু বসেন ভাই, আমি অনুরোধের ভাষায় বলবো, সবাই একটু বসেন। একটু মেহেরবানি করে জবান ছেড়ে কালেমার আওয়াজ দেয়া যাবে তো ইনশাল্লাহ? একটু ঘুম ধরেছে নাকি জাগানোর চেষ্টা করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে একবারকে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী পাবনা জেলার সদর থানার অন্তর্গত বাঙ্গাবাড়িয়া কেন্দ্রীয় গোরস্থানের উন্নতি কল্পে আজকের বিরাট তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আব্দুর রশিদ সর্দার, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেহতে কুলিয়ে দান করুন, সকলে বলুন আমিন। প্রধান অতিথি জনাব গোলাম ফারুক প্রিন্স, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেহতে কুলিয়ে দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আলোচনাকে ধন্য করেছেন আমন্ত্রিত ওলামায়ে কেরাম। কথা বলেছেন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুস সালাম, কথা বলেছেন আলহাজ হযরত মাওলানা মুফতি জাকারিয়া। কিছু সময় পূর্বে সুরলিত কণ্ঠে আপনাদেরকে সঙ্গীত শুনিয়েছেন, ইসলামিক গান পরিবেশন করেছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত ও জনপ্রিয় সঙ্গীত শিল্পী প্রিয় ভাই ওবায়দুল্লাহ তারেক সাহেব। তার পূর্বে আলোচনা রেখে ধন্য করেছেন আমার অত্যন্ত কাছের মহাব্বতের একজন ভাই, বিশিষ্ট সঙ্গীত শিল্পী হযরত মাওলানা মোহাম্মদ কবির বিন সামাদ সাহেব। আল্লাহ পাক প্রিয় ভাইদের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরাম, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা
মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে অত্র এলাকা থেকে গনে গনে গুণান্বিত করে, যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান স্রষ্টার দরবারে সিজদাবনত জিততে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীজির প্রতি দরুদ ও সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ভূমিকা দেব না, সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললেই নয়। আসলে আমার পূর্বে এত চমৎকার দুইজন আলোচক এবং সঙ্গীত শিল্পী আলোচনা করেছেন, যার ফলে রাত 12টার পরে আমার কথা আর আপনাদের মনে হয় ভালো লাগতেছে না। অনেকে ভাবতেছেন হুজুর এত রাতে আপনি উঠবেন। আসলে কি, যতই বক্তা থাক, যতই আলোচক থাক, যদি প্রোগ্রামটা 12টার মধ্যে শেষ করা যায় সকলের জন্যই ভালো হয়। কারণ রাত 12টা মানে অনেক রাত, কথা কয় না। মাগরিব পড়ছি কয়টা? 5টা 20-এ। এখন বাজে রাত 12টা, তার মানে কি 12:30, 12:35 বাজে। তো এই জন্য এত বিশাল লম্বা টাইম রাত চলে গেছে। তো তারপরেও আমি আসছি, যেহেতু আপনারা একটু মেহেরবানি করে ওঠা বসা না করে যদি পরিবেশটা সুন্দর রাখেন, আর যদি বলেন না হুজুর আমরা আপনার আলোচনা বেশি শুনবো না, অনেক জায়গায় মাহফিল শুনছে, আপনি খালি একটু দোয়া করে দেন। কষ্ট পাচ্ছেন আপনারা? হ্যাঁ, অনেক জায়গায় আলোচনা করতে গেলে বলে হুজুর বুঝে শুনে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা কার। ওদের কথার সাই শুনে মনে হয় এলাকা ওদের বাবার। আছে না নাই? আছে না নাই? আবার কিছু জায়গায় বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। আছে না নাই? আচ্ছা আপনারাই বলেন তোমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতেও কষ্ট হচ্ছে। একটু জোরে বলেন না, আমার বাড়ি কোথায়? আপনাদের বাড়ি কোন জেলা? আসছি আমি পাবনা, নাই আমার ভাবনা। হক কথা ছাড়া অন্য কিছু বলা যাবে না, তাই না ভাই? তো যত জায়গায় যাই অনেকে বলে হুজুর রাজনীতির কথা বলবো না। আচ্ছা আপনারাই বলেন, গাইবান্ধা থেকে পাবনা এসে রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধাই করবো। কথা বলেন ঠিক কি না? এজন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন। আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। I will not say any political lot because I am not a leader of any political party. কারণ এখানে সব দলের লোক আছেন, আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমনায়, আরশদ, জন্মগে, ফুরফুরে, হাটহাজারী, ওলামা নিজামত, তাবলীগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিপ্লবধারা, এলজিবিটি, নাগরিক শক্তি, পিপল সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, ইসলাম, বিএনএ, বাংলাদেশ কংগ্রেস যে পর্যন্তই থাক। আবার ভিপি নূরের গণ অধিকার পরিষদ, তৈমুর সাসার, তৃণমূল, বিএনপি, এত দলীয় লোক যেখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দল লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় না। কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারা বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে আলোচনা করা হয়, ও কি পাবনা শহর থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হ্যাঁ করেন একটু মিষ্টি খান? নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ করে আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে? কথা বলেন ঠিক কিনা? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, ভুড়ি বানাইছে, 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজার?
যারা বেনামাজি নামাজ পড়ে আসার খাইয়া পইরা আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজার? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তাতে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে হয় দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপর্দা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজার? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পরিষ্কার ভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার পাঁচিলকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, তান্তার মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতর ঢুকে গেছেন। সাহাবায়ে কেরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি নবীদের মতো সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কোরআনের জন্য, দ্বীনের জন্য, এই জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। এ তাকবীর দিতে আপনারা ভয় পান কেন? আপনারা পুরুষ মানুষ না অন্য কিছু? হ্যাঁ, হাত সোজা করেন, হাত সোজা করেন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা করে তুলেছেন, দুই হাত সোজা করে শক্তি নেই। আপনি পুরুষ মানুষ। হ্যাঁ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন। একেবারে দুর্বল হলে চলতে পারেন। হাত সোজা করেন। লিল্লাহে তাকবীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায়া দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এ পাবনার যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি কি হাত নামাইতে বলেছিলাম? তাহলে কেন নামাইলেন? হাত সোজা করেন। বাপ রে বাপ, 1-2 মিনিট হাত তুলে ওপরে রাখার শক্তিটাই আপনারা কি গো? হাত সোজা করেন। তাহলে বলেন তো, জীবনের মালিক কে? সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জানমাল আল্লাহর পথে খরচ করতে রাজি আছি তো মুসলমান? রাজি আছি তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন সুবহানাল্লাহ। কোন কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তের দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই মাদ্রাসার এই মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা পকেটে হাত দেন, আমিও দিচ্ছি। সবাই কবরস্থানের জন্য, জীবনের শেষ ঠিকানার জন্য সবাই একটু প্রাণ ভরে দান করেন। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি। দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। হ্যাঁ, ছেলে পেলে যারা সব ব্যাগ না, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো। খেলা হবে, খেলা হবে। হ্যাঁ, সবাই পকেটে হাত দেন। আল্লাহর রাস্তায় যে যা পারেন দান করেন। আল্লাহ সবাইকে দান করে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। এই ছেলে পেলে যারা আছো বাবা, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে ভিতরে প্রবেশ করো। আপনারা 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ যে যা পারেন আল্লাহর হস্তে পকেটে হাত দিয়ে টাকা বের করে দেন। ওই যে খবরদার কেউ যেন বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লিখে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। ওই যে কবির বিন সামাদ ভাই বললো না, ঘটনা কিন্তু সত্য, কথা কয় না। এরকম ঘটনা কিন্তু দুনিয়ার জমিনে ঘটে কি না? হ্যাঁ, সবাই একটু পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেন। মহিলা প্যান্ডেল আছে নাকি বাজার? মহিলাদের বসার ব্যবস্থা আছে?
ও আচ্ছা, মা বোন বসে নাই, ঠিক আছে। হ্যাঁ, সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় দেন ভাই। আমি মুসাফির, দিলের এদিক খেয়াল করেন, দিল থেকে দান করেন, অন্তর থেকে দান করেন। 2-1 মিনিট কালেকশন করে আমি আলোচনায় চলে যাব। গভীর রাত, কষ্ট দেব না বাজান, 2-1 মিনিটের মধ্যে সবাই দেন। কি নাম বাবু? শরীফুজ্জামান নোমানি। কত? 5,000। আপনার ছেলে না? যে বাড়িতে খানা খাইলাম তার কলিজার টুকরা সন্তান শরীফুজ্জামান নোমানি। আল্লাহর গোলাম, ছোট্ট বান্দা, দোয়াছে নগদ 5,000 টাকা। জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। হ্যাঁ, রাব্বুল আলামিন নাম হলো শরীফুজ্জামান নোমানি। আল্লাহ তাআলা দানটা কবুল করেন, বড়দের শামিল করে নেন। এজন্য রাসূলকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান করা বাড়ায় দেন, জামানার শ্রেষ্ঠ আলেম বানায় দেন। পিতামাতার স্বপ্ন পূরণ করে পিতামাতার পছন্দের সন্তান হওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহ পাক তাকে জামানার বড় আলেম হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। আপনি একজন মা দিয়েছে তার সন্তানদের জন্য দোয়া আছে, নগদ 1,000 টাকা। জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমার মায়ের দানটা কবুল করেন, বরদান শামিল করেন। 2টা সন্তানের জন্য যা আশায় দোয়া চেয়েছেন আল্লাহ আশাগুলো পূরণ করে দেন। রব্বুল আলামিন যে যা দান করে সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নেন। এদের ছেলে করে কোটি কোটি টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরে আমার, দিয়া দানে বজে মন, কেড়ে নিতে কতক্ষণ, নদীর কোল ভাঙে কোল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাওয়ালা তুই, ফকিরি সন্ধ্যাবেলা, দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, গুনাহ খাতা মাফ করে দি আল্লাহ, জান্নাতে বানায় দিও ঘর বাড়ি। জোরে বলেন মারহাবা। আর একজন ভাই 1,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা দানটা কবুল করেন, বড়দের শামিল করেন। আর একজন ভাই 500 টাকা আল্লাহ কবুল করেন, হায়াত বাড়া দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। মিরাজুলের মা অসুস্থ তো আছে, 550 টাকা। আল্লাহ তাআলা দানটা কবুল করেন। আল্লাহ তোমার বান্দি অসুস্থ, শেফায়ে কামেল আজেলা দান করো। জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরা আমার, লিটন ভাই 500 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ লিটন ভাই দানটা কবুল করেন, বড় দানে শামিল করেন। এদের ছেলেগুলো লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন। লা ইলাহা। যারা পেশাব করতে গেছেন, চা খাইতে গেছেন, তাড়াতাড়ি পেশাব করে চা খায় তাড়াতাড়ি চলে আসেন। লা ইলাহা। হামিদুর রহমান তারা করছে বাবা কাম সারা, নগদ 1,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন, বড় দানে শামিল করেন। এ দানে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরা আমার, দিয়া দানে বজে মন, কেড়ে নিতে কতক্ষণ, নাম বলতে চাই না তোমার একজন বান্দা, নগদ 600 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নেন, বড় দানে শামিল করে নেন। যে আশায় দান করেছে আল্লাহ আশাগুলো পূরণ করে দেন। আমাদের অনেকের মা বাবা কবরে চলে গেছে, কবর হলো মানুষের জীবনের শেষ ঠিকানা। দেন না বাজান, যে যা পারেন যতটুকু পারেন এই কবরস্থান উন্নতি কল্পে দান করেন বাজান। আল্লাহ সবাইকে দান করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। হাফিজুর রহমান ভাই 1,000 টাকা। লিল্লাহি তাকবীর। এ ওয়াজ শেষ কে? ওয়াজ শুরু মানে বোঝেন না, আমি শুরুতেই কালেকশন করে নেই, এরপরে আলোচনায় চলে যায়। আর কিছু লোক উঠে যাবে, এটা স্বাভাবিক, কারণ অন্য অন্য মতলব আছে। আচ্ছা, আমি তো ওয়াজই করি না, ওয়াজ করছি, আমি উঠে কি করলাম? কালেকশন করতেছি। কেন কালেকশন করতেছি বোঝেন না? এত রাতে মাহফিল, যদি আমি 1-1.5 ঘন্টা আলোচনা করি, এর মধ্যে যদি উঠতে উঠতে আপনারা অর্ধেক হয়ে যান, তখন তো টাকা চাইলে সমস্যা। আবার ওই চাওয়া মাত্র যে কয়েকজন বসে থাকবেন ওরাও ভাগে দৌড় মারবে, তো কিসের দোয়া? দোয়ারই দরকার নাই। এই জন্য ভাই শুরুতে 2-4 টাকা কালেকশন করে নিয়ে আমরা আলোচনায় চলে যাব। আমি ওয়াজ করবো 1.5-2 ঘন্টা ওয়াজ করবো ইনশাআল্লাহ। মাহফিল চলবে 2টা পর্যন্ত, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। বসে থাকেন, লাফাইন না। আর পেশাব করতে গেলে তাড়াতাড়ি পানি পাল্টে আবার আসেন। হ্যাঁ, এত রাতে আর কি বলবেন? আর ঘুম লাগলে চা খায় চলে আসেন। হ্যাঁ, তাড়াতাড়ি আসেন, ওয়াজ তো করাই লাগবে। কি কন? আপনারা না থাকলে ওয়াজ করবো, 2টা পর্যন্ত ওয়াজ হবে। কয়টা? মাহফিল 2টা পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। সবাই একটু বসেন। এ ভাই, ওঠেন না, আবার ওঠেন। এ দুলে ভাই, কি হয়েছে? পেশাব করবে যাবেন?
ছাড়িয়ে আসেন তাড়াতাড়ি। আর আপাক ফোন দিয়ে বলেন ঘন্টা 2 পরে আসতেছি। যারা যাচ্ছেন তাড়াতাড়ি যান, আবার সেরে চলে আসেন। জি জি, যারা 2টা পর্যন্ত থাকবেন তারা ধৈর্য নিয়ে থাকেন। আর যারা বলবেন না হুজুর আমরা থাকবো না, চলে যাব, বাড়ির কাজ কাম আছে, আবার রাত বেশি হলে বউ দরজা খুলবি না, ভেগে যান, কোনো সমস্যা নেই, আমরা আসি। কেউ না থাকলে কমিটির লোক, আমি আর এই ডেকোরেটরের ভাই আর এই ক্যামেরাম্যান ভাই, এ কয়েকজন হলেই হবে। হ্যাঁ, সাটাবো আজকে, সাটাবো, বসেন। আর রাত বেশি হচ্ছে না, বোঝেন না, গরম আলোচনা হবে, গরম। নরম আলোচনা করলে ঘুম ধরবি, এই জন্য ওয়াজ হবি গরম। রাত 12টার পরে মাথা কাজ করে না, বুঝেননি? সবাই দান করে। কি নাম? আতিকুর রহমান নাম, বাপের মেরামত করছে একখান কাম, আগামী মাসে 3000 টাকা দিবেন, জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা দানটা কবুল করেন, বড়দানে শামিল করেন। আর একজন বান্দা মনের মধ্যে জান্নাত পাওয়ার ধান্দা, নগদ 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আসেন আসেন দরদিরা আমার, অনেকের মা কবরে, বাবা কবরে। আপনারা যে বাবার গান শুনলেন, কলিজা নরম হয় না? বাবা মা অনেকের কবরে চলে গেছে, দেন না 500-1000 টাকা দেন, সেই বাবার জন্য আমি দোয়া করব। ভাই গান গাইছে আর আমি দোয়া করব, কথা কয় না কেন? ভাই গান গায়ে দিল নরম করে দেয় না? আহারে কি সুন্দর চমৎকার কণ্ঠ ওবায়দুল্লাহ তারিক ভাই আর কবির বিন সামাদ, এত দামি কণ্ঠ এনাদের, বোঝেননি? এত সুন্দর কণ্ঠ তাদের আল্লাহ তাআলা দিয়েছেন। এত সুন্দর কণ্ঠের সঙ্গীত শোনার পর, গান শোনার পর, ওয়াজ শোনার পর আমার মতো ভাঙ্গা কণ্ঠ কয় হুজুর ওনারাই ভালো ছিল। আপনারা তাই ভাবতেছেন, তাই না? তো যাই হোক, শোনেন, ওই যে একটু কমিটির ভাইয়েরা আপনাদেরকে একটু বেশি ভালো খাওয়াইতে যায়, হিতে বিপরীত হয়ে গেছে, বুঝছেন? মানে ওনারা চাইছিল যে আমরা শিল্পী নিয়ে আসবো, বক্তা নিয়ে আসবো, যাতে ভালো হয়, খুব চমৎকার হয়। তা আপনারা প্যান্ডেল তখন কানায় কানায় পূর্ণ, এখন আবার ফাঁকা হওয়া শুরু করছে। তো শিল্পীর সঙ্গীত ঠিকই শুনলেন, বক্তার ওয়াজ শুনবেন না নাকি? না শোনেন, আমার আপত্তি নেই। ওই ভাইয়েরদের সাথে আমি আসছি, আমি একটু দেরিতে আসতে চাইছিলাম, কিন্তু ওবায়দুল্লাহ তারিক ভাই আর কবির বিন সামাদ ভাই, ওনাদেরকে আমি একটু মহব্বত করি, এই জন্য ওনাদের সাথেই মঞ্চে চলে আসছি যে ভাই আপনারা গান গাইবেন, আমি বসে থাকবো। কিন্তু আমি কি বলতে পারি যে ভাই আমি ওয়াজ করবো, আপনারা বসে থাকেন? তা তো বলা যাবে না, ওনাদের ব্যস্ততা আছে, ওনারা চলে গেছেন। দোয়া করি আল্লাহ তাদের কণ্ঠগুলোকে সারা বিশ্বের জন্য কবুল করেন, জোরে বলেন আমিন। নাম হলো ইদ্রিস আলী, কথার মধ্যে নাই জোরাত আলী, যাইন একেবারে খালি, নগদ 1000 টাকা, জোরে বলেন মারহাবা। নবীর নামে নাম, বাপের মেরামত করছে একখান কাম, ইদ্রিস নবীর সাথে আল্লাহ কি জান্নাতে কবুল করেন, জোরে বলেন আমিন। এটা কি নাম? হলো বকুল, দান করতে করেন একচুল ভুল, আল্লাহ জান্নাতের জন্য করে নাও কবুল, নগদ 500 টাকা, জোরে বলেন মারহাবা। আসেন আসেন দরদিরা আমার, দিয়া জন বজে মন, কেড়ে নিতে কতক্ষণ, নদীর কোল ভাঙে কোল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলা টাকাওয়ালা তুই, ফকিরি সন্ধ্যা বেলা, দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, মাফ করে দিয়ে আল্লাহ জান্নাতে বানায় দিও ঘরে বাড়ি, জোরে বলেন আমিন। আর কে আছেন ভাই? তাড়াতাড়ি আসেন, 500-1000 টাকা আমি গুনাহগারের হাতে দেবেন, মুসাফির মানুষ, দিল থেকে দোয়া করে দেব। অনেকের আত্মীয় স্বজন কবরে চলে গেছে বাজান, তাদের রুহের মাগফিরাত কামনায় দেন না বাজান, দুনিয়ার সম্পদ দুনিয়াতে পড়ে থাকবে বাজান। হ্যাঁ, এই কবরস্থানের উন্নতি কল্পে আজকের মাহফিল, একটু সবাই একটু সহযোগিতার হাত বাড়ান, 10 লাঠি একের বোঝা, আল্লাহ সবাইকে দান করার তৌফিক দান করুন। সবাই একটু পকেটে হাত দেন বাজান। লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। এই ডেকোরেটর ভাই, আমার বেলা হিংসা করো না, আমার বেলা তো সাউন্ড ঠিক রাখো, হাত দিও না। হ্যাঁ, দূরে থেকে সুবহানাল্লাহর জিকির করো। আবার মনে করছে যে শিল্পীরাও কইছে থেকে আওয়াজ ঠিক দিবে, আমার বেলা তো দাও, এত কাছে যাওয়া লাগে, একটু দূরে থেকে হয় না? হ্যাঁ, একটু দূরে থেকে জানা হয়। হ্যাঁ, আমার বেলা অবহেলা করো না, শোনা ভাই, দোয়া করে দেবো, দোয়া করে দেবো। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, জোরে লা,
ইল্লাল্লাহ জোরে লা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। ভাই অনেকে বাকিতেও লিখে দিতে পারেন, 2-1000 টাকা 500,000 টাকা বাকিতেও লেখা দিতে পারেন। এরকম কেউ আছেন যে হুজুর আমি বাকি দেবো, বাকিতে লিখে দেবো ইনশাআল্লাহ? দেন বাজান, 10-এর লাঠি 1-এর বোঝা। আল্লাহ সবাইকে দান করা তৌফিক দান করো, জোরে বলুন আমিন। দাঁড়ানো ভাইরা একটু বসেন, আপনারা সেই দাঁড়িয়ে থেকে আছেন, ফাঁকা হয়ে গেছে, একটু বসেন, আসেন নিরালায় বসেন। 1 ঘন্টা ওয়াজ করবো, বেশি না, বসেন বসেন। যা বলবো যুগ উপযোগী আলোচনা, বসেন বসেন, ভাল লাগবে ইনশাআল্লাহ। সবাই একটু বসেন, গভীর রাত হয়ে গেছে তো, অল্প সময় কথা বলে আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আপনাদের মনে কষ্ট দেব না, একটু বসেন। জীবনের কত রাত, অনেক মানুষ আছে যাত্রার ব্যান্ডেলে ফজরের নামাজ পড়ছে, মানে ফজর পর্যন্ত যাত্রা দেখছে, গান শুনছে। হ্যাঁ, যুবকেরা সারা রাত মোবাইল ঘাটাঘাটি করে, আছে না নাই? মোবাইল টিপা টিপি করতে করতে হাতের চামড়া উঠে গেছে, তাও খালি ঠেলে। হ্যাঁ, কি নাম? আব্দুল আজিজ নাম, বাপের বেড়া করছে খান কাম নগদ 500 টাকা, জোরে বলেন মারহাবা। আর একজন মা 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, মায়ের হায়াত বাড়ায় দেন, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন, জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরা আমার, দিয়া দন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ, যে যা পারেন যতটুকু পারেন, সবাইকে আল্লাহ দান করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। সবাই একটু দেন ভাই, টাকাগুলো নিয়ে নেন। জি, এটা জিকির করেন লা ইলাহা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, বাবা মারা গেছে এরকম কেউ আছেন? বাবা মা মারা গেছে এরকম কেউ নাই? কারা কারা একটু হাত তোলেন তো। মা বাবা মারা গেছে, হাত নামান। এই যে আপনাদের কেন্দ্রীয় গোরস্থানের উন্নতি কল্পে আজকে মাহফিল। মানুষের জীবনের শেষ ঠিকানা কি? কবর। মানে পরকাল জীবনের প্রথম জায়গার নাম কি? কবর। কথা কি বোঝেন? সে কবরে কত মানুষ শায়িত হয়ে আছেন, তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হবে। আপনার মা নাই, বাবা নাই, যদি বেঁচে থাকতেন তাদের পিছনে হাজার হাজার টাকা খরচ করতেন না? কথা কয় আছে না? বাবার জন্য, মায়ের জন্য ভালোবেসে, মা বাবাকে ভালোবেসে, হুজুর আমার মা নাই বাবা নাই, আপনি সেই গাইবান্ধা থেকে আমাদের এলাকায় আসছেন, হুজুর আপনি মুসাফির, আমার বিশ্বাস আপনি দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন। এই বিশ্বাস যদি আপনাদের থাকে, আপনার সেই মৃত মায়ের জন্য, মৃত বাবার জন্য, তাদের রুহের মাগফিরাত কামনায় একজন মুসাফিরের হাত দিয়ে দোয়া নেবেন। এরকম কি 2-1 জন কেউ আছেন যে হুজুর আমার কাছে এখন টাকা নাই, যদি নগদ থাকে 500 হোক 1000 টাকা হোক আমি মুসাফিরের হাতে দেবেন, আমি গুনাহগার, দিল থেকে দোয়া করে দেওয়া যান। 2-1 জন এরকম কেউ আছেন বাবাকে ভালোবেসে, মাকে ভালোবেসে দিতে পারেন? 2-1 জন মানুষ 1 মিনিট দিলে দেন, না দিলে ওয়াজে চলে যাও। অথবা নাই বাকিতে লিখে দেবেন, হুজুর লেখেন, হুজুর আমার মায়ের নামে আমি 500 টাকা দিলাম, হুজুর আমার বাবার নামে 1000 টাকা দিলাম, হুজুর আপনি আমার মায়ের জন্য বাবার জন্য দোয়া করেন। পিতা মাতাকে ভালোবেসে তাদের রুহের মাগফিরাত কামনায় একজন মুসাফিরের আশাকে পূরণ করে এই গভীর নিশীথে তাহাজ্জুদের সময় কে আছেন যে হুজুর আমি দেবো ইনশাআল্লাহ? হাতটা তোলেন না বাজান, কে আছেন? নগদ অথবা বাকি? ওই যে ভাই, কি নাম? 1 বস্তা সিমেন্ট, কি নাম? রংপুর আলম নাকি রওশন আলম? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এই যে আরেক ভাই, আহারে মা বাবাকে ভালোবেসে 500 টাকা, জোরে বলেন মারহাবা। রফিক ভাই 500 টাকা, মা বাবাকে ভালোবেসে। আতাউর ভাই 500 টাকা, জোরে কোন মারহাবা। আলহামদুলিল্লাহ। আল্লাহ মুক্তার হোসেন 500 টাকা, তার মা বাবাকে ভালোবেসে। আল্লাহ যে যা দান করে আল্লাহ সকলের দানগুলো তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন। মেহেদি ভাই শাশুড়ি মারা গেছে, আরে শাশুড়িকে ভালোবেসে জামাই খায় না কারো কামাই, আল্লাহ যেন ফেরেশতা দিয়ে জান্নাতের ভিতরে নামায়, জোরে কোন মারহাবা। জামাই মানুষ শাশুড়িকে ভালোবেসে 500 টাকা, জোরে কোন মারহাবা।
আল্লাহ তার শাশুড়ি কবরকে জান্নাতের বাগান বানায় দেন। জোরে কোন আমিন। কে কে? জাফরাবাদের আশরাফুল দান করতে করেন একচুল ভুল, আল্লাহ জান্নাতের জন্য করে না কবুল, তার আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দেন, নগদ 1000 টাকা। জোরে বলেন মারহাবা। এক বাকিতে 2-1 কেউ আছেন, দিলে দেন, না দিলে ওয়াজে চলে যায়। কেউ আছেন যে হুজুর আমি বাকিতে লিখে দেবো ইনশাআল্লাহ? কি নাম বাজান বলেন? শেষ ভালো যার সব ভালো তার, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমি। ওই যে পিছনে হাত তুলছেন, কি নাম ভাইয়া? সোলাইমান। সোলাইমান এক খান সিমেন্ট। ওই যে ওনার নাম কি গো? ওনার নাম সোলাইমান। আপনার নামও নাম শোনা যাচ্ছে না, দেখি। ওই যে 2 বস্তা সিমেন্ট দেবে না, 2000 টাকা দেবে, নেন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। জি, যে যা দিয়েছেন নগদে বাকিতে লিখে দিতে পারেন। একেবারে ঘড়ি ধরে 1টা বাজে, 2টা পর্যন্ত নড়া চড়া ওঠা বসা কেউ করবেন না। যা হয়েছে হয়েছে। একটু সামনে চাপে আসেন, সবাই একটু আসেন, কাছে আসেন ভাই। ফাঁকাগুলো এখানে পূরণ করে বসেন, এখানে কাছে আসেন, দূরে থাকেন না, কাছে আসেন। যারা ওয়াজ শুনবেন একটু কাছে আসেন। জি, অনুরোধ করতেছি একটু কাছে আসেন। 1টা ঘন্টা ওয়াজ করে আমি দোয়া করে দেবো যে আর একজন ভাই 500 টাকা আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমি। জি বাবাজি নেন। হ্যাঁ, সবাই বাকিতে লিখে দেন। দাঁড়ানো ভাইরা বসেন। যারা ওয়াজ শোনার নিয়ত আছে তারা একটু আসেন, আমার কাছে আসেন। বোঝা যায় এই কয়জন মানুষ মানে একটু খুব বেশি আমারে ভালোবাসে, তাই না? এ কয়জনই না, মানে বাটি চালান দিয়ে কয়েকজন টিকছে। জি জি জি, বসেন। আমি ভূমিকা ছাড়া একটা ডাইরেক্ট আজকে ওয়াজ করবো, ডাইরেক্ট, মানে কোনো ভূমিকা দেব না, ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নাই। জি, যারা বাকিতে লিখে দেয় লিখে নেন। আমি কি হয়েছে? আচ্ছা, আপনারা কি ঘুমাইছেন নাকি জেগে আছেন? আচ্ছা আপনারাই বলেন, 2টা পর্যন্ত কি থাকা যায় নাকি 1:30টা? মানে 30-40 মিনিট শুনবেন না 1 ঘন্টা? এই 1 ঘন্টার মধ্যে কিন্তু ওঠা বসা করা যাবে না, ওঠা বসা করা যাবে না। তো তাহলে 2টা পর্যন্ত কারা কারা থাকবেন না তারা হাত তোলেন। কারা থাকবেন না? ও না বুঝে হাত তুলছেন। 2টা পর্যন্ত কারা কারা থাকবেন ধৈর্য নিয়া, আল্লাহর ওপরে ভরসা কইরা 1টা ঘন্টা কারা কোরআনের মহব্বতে দিতে রাজি আছেন? 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আর একবার বলেন ইনশাআল্লাহ। আর একবার বলেন ইনশাআল্লাহ। দেখো তো মাঝে মাঝে হাত তুলিনি কারা, বুঝবেন ওদের নিয়তে ভেজাল আছে। হ্যাঁ, হাত তোলেন, হাত নামান, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। এই যে হাত তুলে ওয়াদা দিলেন, ওয়াদা প্রতিশ্রুতি ভঙ্গ করা কিসের লক্ষণ? আরো জোরে বলেন। হ্যাঁ, মুনাফিক হওয়া যাবে না। হ্যাঁ, বেটা চল। জি, পান চা যা পারেন খাইয়া বসে যান, বসে যান, সবাই আলোচনায় চলে যায়। আমি কথা বলবো, এদিক খেয়াল করেন। কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 33 নম্বর সূরা। কত নাম্বার? কথা কয় না। সূরা নাম্বার কত? 33। সূরাটির নাম হলো আহজাব। বলেন কি নাম? আহজাব। মোট আয়াত আছে 73টি, রুকু আছে 9টি। বিশ্বনবীর মদিনার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরার নাম কি বললাম? আহজাব। কোরআনুল কারীমের কত নাম্বার সূরা? 33। আহজাব মানে কি জানেন? জোট হওয়া, একতাবদ্ধ হওয়া। আল্লাহু আকবার বলেন। সূরা আহজাব কোরআনুল কারীমের 33 নাম্বার সূরা, মোট আয়াত 73টি, রুকু আছে 9টি। সূরাটি বিশ্বনবীর মদিনার জিন্দেগিতে নাজিল হয়েছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে 3টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, 66, 67, 68। আরো 2টা আয়াতের আলোচনা যদি সময় হয় তাহলে 5টি আয়াতের আলোচনা হবে ইনশাআল্লাহ। আর এই 3টা শেষ করতে যদি 2টা বাজে তাহলে বাকি 2টা আর বলবো না, সুযোগ নাই। এদিক খেয়াল করেন। তাহলে একটু জবান ছেড়ে সবাই আমার সাথে পড়েন। পারবেন না তিলাওয়াত করতে? যারা পারেন একটু তিলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির